শুভ অষ্টমী বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই দেখো, আজকে আবার একটা নতুন ড্রেস পরলাম। এই আজকে আমার ছেলের শরীরটা একটু খারাপ, তাই আমাদের ছোট সোসাইটির ভেতরেই যে পুজোটা হয়, তাই আমি বললাম শরীর খারাপ, আজকাল বেরোনোর দরকার নেই। সোসাইটির বাড়ির যদি সোসাইটির ভেতরে আমাদের এখান থেকে এই 2 মিনিট লাগে যেতে। ওইখানে ঠাকুরটা দেখে চলে আসবো। আজকে আর কোথাও যাব না, কেননা ওর শরীরটা খারাপই হয়েছে, সেই জন্য আর কি। তা এই দেখো আমার ববু সোনাকে কেমন লাগছে দেখো। নতুন জামা পরেছে, সেজেছে। আজকে তো অষ্টমী। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা জানিও। কলকাতায় তো ঠাকুরের কোনো অভাব নেই, আর বেশিরভাগ লোক কলকাতাতেই থাকে। আর গাজিয়াবাদের কথা আর কি বলবো, যেরকম পুজো হয় আর কি। তবু দিল্লিতে হয়, মানে দিল্লি সিআর পার্কে আর কি। সিআর পার্কে অনেকগুলোই পুজো হয়, কিন্তু এখানে একটা পুজো হয়। আর কালকে ইন্দিরাপুরমে গেছিলাম, সেখানে একটা প্রান্তিক বলে রয়্যাল সোসাইটি, সেখানে একটা সব বাঙালি, সেটা দেখে আমার কি আনন্দ জানো না, ভীষণ আনন্দ হচ্ছিল। সব বাঙালি, উত্তম কুমারের স্মৃতিচারণ হচ্ছিল। আর দেখলাম ঠাকুর খুব সুন্দর হয়েছে। আর সকলে বাংলায় কথা বলছে, আমার খুব ভালো লাগছিল। প্রোগ্রাম দেখলাম। আর প্রোগ্রামে কে এসেছিল যেন? কোহিনূর সেন বরাট। হ্যাঁ, কোহিনূর সেন বরাট এসেছিল। আমার ছেলে আরও সব অনেক আর্টিস্টরা এসেছিল। আমার ছেলের সঙ্গে তো খুবই দোস্তি এদের। তা ওই ওদেরই সঙ্গে দেখা করতে গেছিলাম। খুব ভালো লাগলো, প্রোগ্রাম দেখলাম আর ঠাকুরও দেখলাম। খেলাম বলতে আমি তো বাইরের জিনিস বিশেষ খাই না কিছু। আমি একটা কী বলে নাম ওটা, সে কি ওটা, ফিশ ফ্রাই খেয়েছো। আর ওইটা হচ্ছে কি যেন নামটা আমার, কি একটা নাম, একটা মানে ড্রিঙ্ক আর কি, কোল্ড ড্রিঙ্কস। একটা খেলাম। আর একজন জোর জবরদস্তি খাওয়ালো ফিশ ফ্রাই। আমি অবশ্য বাইরের জিনিস আমার স্টুডেন্টের বাবা ওটা। হ্যাঁ, ওইটা হলো আমার ছেলের স্টুডেন্টের বাবা, সে খাওয়ালো। তা এই আর কি, সেই জন্য খেলাম, কিন্তু ভালো লাগেনি খুব একটা। যাই হোক, দিয়েছে, খেলাম। আর অনেকক্ষণ ছিলাম, রাত্রির প্রায় 12টা, 12:30টায় বাড়িতে আসলাম। তোমরা সবাই ভালো মতন ঠাকুর দেখো। কলকাতার ঠাকুর দেখা তো বাপ রে বাপ, সে তো ঢল। ঠাকুর দেখার মানে এ তো নয়, মানে ঢল নেমে যায় একেবারে। যাই হোক, তোমরা দেখো ঠাকুর, দেখো। আর তোমরা কীরকম ঠাকুর দেখলে, কোথায় কোথায় ঠাকুর দেখলে জানিও। আর কি বলবো, শুভ অষ্টমী।